উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকেই জানা যাচ্ছে। তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70-80-90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফারাক ছিল। এইভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা, লোকে ভয়ে ভোট দিতে যায় না। সীতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কিনা, তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। ওকে অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। একবারে লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায় লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি। সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই। জিতে গেলে তখন কি হয়? মহারাষ্ট্রে এরকম ল্যান্ডস্লাইড জিতে যেতে এরা কি বলবেন? তো জিতে গেছেন, তখন তো বলার সুযোগ আছে, বলে নিন। মহারাষ্ট্র তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম, একসময় তাদের মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা। তারপরে তখন আমরা এগিয়েছিলাম, একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম, তারা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সঙ্গে। তো যাদের সঙ্গে শত্রুতা করে জন্ম থেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কেবল ক্ষমতার জন্য চলে গেছিল। তো স্বাভাবিকভাবে আমাদের পার্টিও মনে করেছে যে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হয়নি, মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। জিত পোলেও সেরকম এসেছিল, কিন্তু হয়নি। যে কোনো কারণে হোক, নিশ্চয়ই সেখানকার লোকেরা ভাববেন যে কি কারণে কোথায় সমস্যা আছে। পার্টিটা যদি না থাকে কোথায় লাগবে লোকে? সোশ্যাল মিডিয়াতেই আছে। তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আরজিকর আন্দোলন নিয়ে যেভাবে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেছে, এই জিনিসটা সাধারণ মানুষ ক্ষমা করবেন, এটা এক্সপোজ হয়ে গেছে। সেটারই কি প্রতিফলন? বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিমতৌড়ি কল্যাণী আই কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা, সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি, এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা। এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।